হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে পাণ্ডুলিপির বাইরে তিনটা কবিতা পড়ব। পাণ্ডুলিপিতে অ্যাডেড হয় না এগুলা, বাট হচ্ছে মানে তিনটা একই ধাঁচের কবিতা, মানে প্রায় একই সময় রচিত হয়েছিল বলে। প্রথম কবিতাটা হচ্ছে আমি থেকে আমরা, আমি এখন আমরা, সরি। আচ্ছা, একটা পাখি আকাশের নানা প্রান্ত উড়তে উড়তে ঘুরতে ঘুরতে একদিন ভীষণ ক্লান্ত হলো। ডানাগুলো দুর্বল হলো, পালকগুলো ঝরে যেতে থাকলো। পাখিটি আর পারল না, শরীর ছেড়ে দিল। আকাশ থেকে পড়তে পড়তে পাখিটি এসে পড়ল সাহারা মরুর মাঝে মৃতপ্রায় এক গাছের ডালে। অতঃপর জ্ঞান ফেরার পর পাখির সিদ্ধান্ত নিল এই মরা গাছটিতেই সে গড়বে তার চিরস্থায়ী নীড়। পাখিটি বাসা বাঁধার পর থেকেই মৃতপ্রায় গাছটি ধীরে ধীরে সবুজ হতে থাকলো। ফুল ফল আর ডালপালায় ভরে উঠল গাছটি। এক কাফেলা সেদিক দিয়ে যাওয়ার সময় পাখিটাকে জিজ্ঞেস করলো, কি পাখি, তুমি না সারাটা আকাশ উড়ে বেড়াতে, এখন যে এই গাছেই থাকো সারা বেলা? পাখিটি বলল, এই তো আমার আকাশ ভাই, এই ডালপালা ফুলে সবুজে আর এই গাছের আকাশ সীমানায় থেকে যেতে চাই বাকিটা জন্ম। কাফেলা শুনল এবং মৃদু হেসে গাছটির দিকে তাকিয়ে বলল, কি হে মৃত গাছ, তুমি যে দিন দিন সবুজ হয়ে উঠলে, ফুলে ফলে ভরে উঠলে, ব্যাপারটা কি ভাইয়া? গাছটি ক্ষীণ অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি এখন আর মৃত নই, কারণ আমি এখন আমরা। আচ্ছা, এরপর হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে ধন্য ধন্য মেরা সিলসিলা। মেয়েটা দেখতে আহামরি না, তবে তার মধ্যে এক আহাজারি ভাব আছে, এক আসক্তি আছে। তার চোখ দুটো দেখলে মনে হয় যেন কিছুক্ষণের মধ্যে পৃথিবীর সবচেয়ে গোপন কোনো সভ্যতা আবিষ্কৃত হতে যাচ্ছে। যেন সে পৃথিবীর প্রথম গাছের ছায়া, যেন সে পৃথিবীর নিষ্ঠুরতম রূঢ় পৌরশালী মেজাজকেও ঠান্ডা করে দিতে পারে, শান্ত করে দিতে পারে। এক প্রবল মায়ার ভেতর, এক অসীম ঘোরের ভেতর, এক চক্রাকার দ্বিধার ভেতর ফেলে দিতে পারে। পলকে পলকে তার চোখ ফেলতেই সাগর বয়ে যায়, এমনকি যা কিছু সর্বস্ব তাও নিয়ে যায়, তারপর আবার সব ভুলিয়ে দেয়। বয়ে চলার দাগ মুছে যায়, একদিন সে আবার সব ফেরতও দিয়ে দেয়। কোনো ঋণ রাখে না সে নিজের, অথচ যাকে দেয় সে হয়ে যায় আমরণ ঋণী। রানী কি বলা যায় তাকে? না, সে রানী নয়, সে এক মহামারী, সে এক বিপ্লবী প্রেমিকা, সে এক অন্য মানসী রূপকথা, সে সিরিয়ার নিষ্পাপ শিশুর মুখ, সে এক বিচিত্র শহরের সন্ধ্যা, যখন লুভর মিউজিয়ামে বসে মোনালিসা পান করে এক কাপ চা। সে এক দিলারাম, হাসন রাজার নয়, আমার দিলারাম, যাকে দেখলে দিলটাতে আরাম লাগে, শান্তি লাগে, সুখ লাগে, দুঃখ লাগে, রাগ লাগে, সব একসাথে লাগে। এই অনুভূতিরা সর্বোচ্চ প্রচণ্ড রকম ঐশ্বরিক, এই অনুভূতিরা সর্বোচ্চ প্রচণ্ড রকম অথবা ঐশ্বরিক। মনে হয় তাকে দেখতে দেখতে ফুরিয়ে যাবে অনায়াসে আমার কয়েক জনম। শেষটা হচ্ছে যে পেয়েছি তোমাকে, বৈরাগ্যের শেষ পর্যায়ে পেয়েছি তোমাকে, যেন বিস্তৃত বনানীর লতাপাতা থেকে উকি দিল একটি মাত্র ফুল, মুমূর্ষ পথিকের হেঁটে যাওয়া পথে হঠাৎ সম্মুখে। থ্যাংক ইউ।